আসসালামু আলাইকুম। আমি নীলা। আমি আসছি মুখের বরণের জন্য। গরমে সবারই কম বেশি মুখে গোটা ওঠে। দেখেন আমার মুখেও গোটা গোটা উঠছে, যে কী অবস্থা একটা। তো এই গোটাগুলা একবার ব্যবহার করলেই গায়েব হবে। সপ্তাহে তো 2বার ব্যবহার করার চেষ্টা করবেন যাদের বেশি আছে। আমি এখন এখানে 1 চামচ চালের গুঁড়া নিলাম। এক চামচের একটু কম চিনি, নিয়ে নেব টক দই 1 চামচ নেবেন। এটা আমার ঘরে পাতা দই, আপনারা কেনা দই ব্যবহার করতে পারেন। 1 চামচ দেব লেবুর রস, আর বোরনের জন্য স্পেশাল যেটা সেটা হচ্ছে আদার রস। আদা পেস্ট করা, সেটা থেকে চিপড়ে 1 চামচ আদার রস নিয়ে নেব। আদার রস দিলে আপনার মুখে অ্যালার্জি কিংবা গোটা বা ব্রণ এটা আপনার ভালো হয়ে যাবে, আজীবনের জন্য ভালো হয়ে যাবে। আদা অ্যান্টিবায়োটিকের কাজ করে, অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। আপনি যে কোনো ঘাওটাও যেখানে আদা দিবেন সেটাই ভালো হয়ে যাবে। আমি সামান্য একটু নারকেল তেল দিয়ে দিলাম। পিওর নারকেল তেল দিতে হবে। আমি প্যারাশুট দিচ্ছি, আপনারা যেটা ইচ্ছে সেটা দেবেন, তবে নারকেল তেলটাই দিবেন। এটা একটু হালকা মিক্স করে নেব। এখানে আমি 2-3 ফোঁটা দেব গ্লিসারিন। সামান্য দেব অ্যালোভেরা। অ্যালোভেরা জেল আমি কেনাটা দিছি, আপনারা চাইলে ঘরে গাছের যেটা থাকে আপনার বাড়িতে সেটাও ব্যবহার করতে পারেন। আমি কেনাটা ব্যবহার করছি। এখন এটা ভালো করে পেস্ট করে নেবেন। ভালো করে সব উপকরণগুলো সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। এই দেখেন মেশানো হচ্ছে। আদার জন্য কেউ ভয় পাবেন না, আদা কিন্তু ব্রণের জন্য খুবই উপকারী। আর এখানে চিনি দেওয়া আছে, যার কারণে আপনার আদা ধরবে না, জ্বলবে না। এই যে এইভাবে গালে লাগাই নেবেন। এটা হাতে পায়ে গালে ব্যবহার করতে পারবেন, আপনি পুরো শরীরেই ব্যবহার করতে পারবেন। যাদের অ্যালার্জির সমস্যা আছে, ব্রণের সমস্যা আছে, তারা অবশ্যই আদাটা দিবেন। আর কারো যদি আদা দিতে ভালো না লাগে, আপনি আদা স্কিপ করে যেগুলো আছে সেগুলো দিবেন। তো আমার মুখে ব্রণ হালকা হালকা দেখা গেছে 2 গালে, এই জন্য আমি দিলাম। 5 মিনিট পরে শুকিয়ে গেছে, দেখেন 5 মিনিট রাখবেন। এই যে হালকা হালকা শুকিয়ে গেছে, এভাবে ঘষে ধুয়ে নেবেন। এই দেখেন আমার গালটা দেখেন এখন পুরা